গানটা আমার দাদা ওস্তাদ সাধক হালিম সাইজির গানের বিষয়ে নিয়ে আমার এই মানুষকে যেরকম একটা ঘুরটি বানানো হয়েছে, একটা দেহ ঘড়ি বানানো হয়েছে, মানে বাবা জানার কথা, একটা ঘড়ি বানানো হয়েছে, আবার এই মানুষকে সাইকেল বানানো হয়েছে, আবার এই মানুষকেই একটা কলসির সঙ্গেও তুলনা করা হয়েছে। তাহলে মানুষের বহুরূপ, মানুষের বহুরূপের মধ্যে আমি হারিয়ে যাই, আসলে আমি বুঝতে পারি না। তাই সেই বিষয় থেকে কামিনী কাঞ্চনে আমার ও বাবা কালা চান্নাম ভূ লাইয়া দিল চলে আমার গুরু নাম ভুলাইয়া দিল, চলে আমার গুরু নাম ভুলাইয়া দিল, চলে আমার গুরু নাম ভুলাইয়া দিল। মহামন্ত্র মন বান্দা ঘাটে পিছন খাইয়া আমার ওই বেটে কালো ফুটো হইয়া বান্দা ঘাটে পিছন খাইয়া শূন্য হলো কাঞ্চনে আমার গুরু নাম ভুলাইয়া দিল, ওরা এখন দৌড়াইতে চায় পাগলা
কামিনী কাঞ্চনে আমার গুরু নাম ভুলাইয়া দিল। মহামন্ত্র ত্রিলেজ বাতি, তার কে পুরুষ কে প্রকৃতি, ত্রিমোহনায় সবার গতি, কত ভরা ডুবে গেল। বাবা সেইখানে কথা কামিনী কাঞ্চনের বসে, ওই রিপুর বসে কামিনীর মধ্যে ডুবে হাবু ডুবু খেয়েছ মন। ওই ত্রিমোহনায় ওখানে সবারই গতি, গতাগতির মধ্য দিয়ে আমি আমার দরদের কাছে একটু জানতে চাইবো, ওখান থেকে যে অবস্থানের মধ্যে যে ত্রিবেণী ত্রিমোহনা যাকে বলা হয়েছে, তিনটা জায়গার মধ্যস্থল নাকি বাবারা, তাকে বলা হয়েছে তো ত্রিমোহনা। তাহলে সাধক তার কবিগণ কবি বললেন যে ত্রিমোহনা যেখানে, সেখানেই তো তোমার সমস্ত কিছুই রয়ে গেছে। আমি আমার দরদের কাছে জানতে চাইবো, ও জান দয়াল, এখানে বললেন যে নিম্ন জগতে ত্রিমোহনা, ঊর্ধ্ব জগতেও সেখানে একটা ত্রিমোহনা রয়েছে। আমি জানতে চাইবো সেই ত্রিমোহনার খবর আমরা জানতে চাই। সেখানে ত্রিমোহনার, ওই ত্রিমোহনা ঊর্ধ্ব জগতে ওই ত্রিবেণীর বিষয়টা আমি একটু জানতে চাই। ওখানে কি কোনো মন্ত্র পাঠ করতে হয় নাকি এমনি যাওয়া যায়? যদি কোনো মন্ত্র পাঠ করতে হয়, কিভাবে কোন মন্ত্র পাঠ করে যাইতে হবে দয়াল বলেন আজ আমারে। যেখানে গেলে আর কবু জন্ম মৃত্যুর কোনো ভয় থাকবে না, আর আমার এই পৃথিবীতে আসার কোনো প্রয়োজন হবে না। আমি আর আসতে চাই না দয়াল, আপনি আমাকে সেই জগতে নিয়ে যান, যেই জগতে গেলে পরে জন্ম মৃত্যুর কোনো ভয় কোনো কিছুই থাকে না। আপনি কৃপা করে আমাকে সেই দেশে নিয়ে চলেন। বান্দা ঘাটে পিছল খাইয়া আমার এখন মেটে কলস গাছে ফুটো হইয়া, আমি কয়দিন রাখবো চেপলা দিয়া বাজান শরীয়ত সরকার। আমার ভরা যা কলসির মধ্যে যা ছিল সব শূন্য হয়ে গেল। পাগল বিজয় সরকারের একটি গানে আছে, 16 আনা তহবিল লয়ে, কি বাবারা, আমি 16 আনা পূর্ণ করে এসেছিলাম। এখন আমার সেই চালান জানিয়ে এসেছিলাম, চালান খাইয়ে আমি তেনা হয়ে গেছি। আমার পুঁজিটাও আমি হারাইয়ে ফেলেছি। এই পুঁজিটা না জানি আমি কি দ্বারা পূরণ করে নিয়ে যাব। যদি দয়াল আপনার কাছে সেই জিনিসটা রয়েছে, আপনি আমাকে ওই জিনিসের বিষয় দিয়ে আমার 16 আনা তহবিলটা আবার পূর্ণ করে দিবেন নাকি বাবারা? আমরা যা হারিয়ে ফেলেছি সেটা আমরা আবার ফিরে পেতে চাই। হারানো বস্তু কিভাবে ফিরে পাওয়া যাবে? তাই এখন আমার ঠিক থাকে না মনোচূড়া, দৌড়াইতে চাই পাগলা ঘোড়া। সাধক হালিম বলে লাগাম ছাড়া পথে কি চলিবে বলো? যে ঘোড়ায় কোনো লাগাম থাকে না, ওই ঘোড়া পাগলের নাই কি বাবারা? আরে পাগলের নাই, যে ঘোড়ার লাগাম থাকে না। তাই ও দয়াল, আমি ওই রকমের পাগলের নাই হয়ে গেছে, আমার লাগাম বিহীন হয়ে গেছে। এই ঘোড়া এখন আর পথে কখনো চলবে না। তাই দয়াল, গুরু ছাড়া যেমন একটা ভক্তের হাল, লাগাম ছাড়া একটা ঘোড়ার ওই হাল। তাই সেই হালটা আবার নতুন করে তুমি আমার ধরো, ধরলে পরে আমি নিজে থেকেই তোমার কাছে করজনে মিনতি করি। আমার কালা চান, আমার হযরত আলী চান, আমার বুচাই চান, অবশ্যই আমি সেই জগতে আবার ফিরে যাইতে পারবো, তাছাড়া কখনো সম্ভব না। তাই বাবা যান, আপনি এখানে একটু এই সম্পর্কে বলবেন যে এখানে এই বিষয়টা কিভাবে আমরা সাধন করতে পারবো। শুনেছি যেখানে রস সম্পর্কেও কিছু বিষয় রয়েছে, সরল পঞ্চরসের বিষয় এখানে রয়ে গেছে। এই পঞ্চরসের একটা ঘটনা আছে, যে ঘটনাটা দিলে পরে ওটা পরিশুদ্ধ সহিশুদ্ধ বা
পূর্ণরূপে রূপ পাবে। এই পঞ্চরসের ফোটনা বা ঘটনাটা কি, এই বিষয়টাকে আমরা আসলে পারবো কি পারবো না, যদি পেরে থাকি তাহলে দয়া করে আমাদের ওই বিষয়টা আমাদের একটু নিয়ে যাবেন, এই আর কি। ধন্যবাদ। চলে আমার করুণা ভোলাইয়ে দিল